আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংরেজি সাবজেক্ট রিভিউ করব। আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু রিভিউ দিচ্ছি। যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন এবং প্রত্যেকটারই কিন্তু আমরা প্লেলিস্ট করব। তো সাবজেক্ট রিভিউগুলো দেখে নেবেন। এটা কিন্তু মানবিক যার বিভাগ আছে তাদের জন্য কিন্তু করতেছি। তো ইংরেজি সাবজেক্ট বাংলাদেশের অন্যতম একটা হাই ডিমান্ডিং সাবজেক্ট। আর বুঝেনি তো ইংরেজি। তো শুরুতে যদি বলি ইংরেজিতে আসলে কী পড়ানো হয়, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন 9, 10 কিংবা আপনাদের ইন্টারে হয়তোবা ইংরেজি যেরকম গ্রামার পড়ানো হয় এখানে হয়তোবা গ্রামার পড়ানো হয় না। এখানে মূলত পড়ানো হয় ইংরেজি সাহিত্য, অর্থাৎ শেক্সপিয়র, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এদের মানে যে গল্প, মানে ছোটো গল্প, উপন্যাস এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু পড়ানো হয়। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনি মনে করলেন যে ইংরেজি গ্রামার পড়েছি বা ইংরেজি আমাকে ভাষা শেখানো হবে, ওই রকম কিন্তু কিছু না। ভাষা শেখানো হবে বলতে তো আপনার ইংরেজি ভাষায় কথা বলবে। আর অনার্সে কিন্তু বেশিরভাগ ক্লাসই হয় ইংরেজিতেই। তো ইংরেজিতে যখন কথা বলবে এমনিতেই আপনি ইংরেজি অনেকটা পারদর্শী হবেন বা দক্ষতা অর্জন করবেন তখন। কিন্তু এখানে কিন্তু আপনার মূল পড়ানো হবে ইংরেজি সাহিত্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর যদি বলি ইংরেজিতে পড়ার কী কী সুবিধা রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বরেই যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজি থেকে প্রশ্ন আসে। যেমন বিসিএস ধরুন, আপনি 35 নম্বর এমসিকিউতে, আবার লিখিততে 200 আছে। তো আর কি দরকার পড়ে, মোটামুটি কিন্তু একটা পরীক্ষার প্রায় 25% কিন্তু প্রশ্ন একটা সাবজেক্ট থেকে আসতেছে। আর বাংলাদেশের কোন চাকরি পরীক্ষা আছে যেখানে ইংরেজি নাই? ইংরেজি কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আছে এবং থাকে। তো সেটা কিন্তু আপনি ইংরেজিতে পড়লে এমনিতে একটা সুবিধা পাবেন। এরপর যদি বলি 2 নম্বরে বিসিএস প্লাস শিক্ষা ক্যাডার। আর বিসিএস পরীক্ষা তো দিতে পারবেনই, তার পাশাপাশি কিন্তু শিক্ষা ক্যাডার আছে। আর সকল সাবজেক্টে কিন্তু শিক্ষা ক্যাডার নাই, কিন্তু ইংরেজিতে কিন্তু শিক্ষা ক্যাডার আছে। শিক্ষা ক্যাডার বলতে যেমন কলেজে কিন্তু ইংরেজি সাবজেক্ট আছে না, তো আপনি ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন আর কি, বা হাই স্কুল কোথায় নাই, ইংরেজি সাবজেক্ট তো সব জায়গায় আছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এরপর যদি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও হতে পারবেন। ওই যে বললাম যে আপনি শিক্ষক হওয়ার কিন্তু একটা দারুণ সুযোগ। আর ইংরেজি শিক্ষক হলে কিন্তু অনেক টিউশনও পেতে পারেন বা বিভিন্নভাবে কিন্তু ইনকাম করার সুযোগ আছে। এরপর যদি বলি ব্যাংক জব বা বিভিন্ন মন্ত্রণালয়ে জব, ব্যাংক জব করতে পারবেন। ব্যাংক জব এখন অনেকেই মনে করে যে শুধু কমার্সে যারা পড়ে তাদের জন্য মনে হয় এই ব্যাংক জব, তা কিন্তু নয়। ব্যাংক জব সবাই করতে পারে, কারণ বাংলাদেশের নির্দিষ্ট সাবজেক্টের উপর নির্দিষ্ট চাকরি সেরকমভাবে নাই। এই জন্য কিন্তু ব্যাংক জব, এবং ব্যাংক জবে কিন্তু আপনার ইংরেজি থেকে কিন্তু প্রশ্ন করে। ওই যে বললাম বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যেখানে আসলে ইংরেজি থেকে প্রশ্ন হয় না। এরপর যদি বলি বিদেশি স্কলারশিপের সুযোগ প্লাস IELTS। আর আপনি ইংরেজি যদি পড়েন তাহলে আইএলটিএস করতে আপনার একদম খুব সহজ হবে। তারপর বিদেশি স্কলারশিপের সুযোগ মানে প্রচুর, মানে ইংরেজি থেকে প্রচুর। তো বিদেশে যারা পড়তে যেতে চান তাদের জন্য অনেক সুবিধা আছে। বড় বড় কোম্পানিতে অ্যাডভাইজার সহ বিভিন্ন পদ আছে, সমাজে সম্মানিত এবং অন্যান্য চাকরিও আছে। এত এত সুবিধা পাচ্ছেন ইংরেজি পড়ে, মানে ইংরেজি পড়ে আপনার বসে থাকতে হবে না বলা চলে। ইংরেজি আসলে এতটা ডিমান্ডিং একটা সাবজেক্ট, তো বুঝতেই পারছেন যে আসলে ইংরেজি পড়ার সুবিধা আসলে কী। তারপর যদি বলি অসুবিধার কথা কিছু, ইংরেজিতে বললে কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে পড়াশোনা বেশি। পড়াশোনা বেশি বলতে আপনার যদি ইংরেজি সাহিত্য পড়তে যদি ভালো লাগে সেটা আর কি। অসুবিধা আসলে নামমাত্র, প্রত্যেকটা সাবজেক্টের কিছু অসুবিধা থাকেই। তো সেটা মেনে নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। আর অনার্সে এমন কোনো পড়া নাই যে আপনি যেহেতু ইন্টারে এত পড়াশোনা করে আসতে পারছেন, অ্যাডমিশনে এত পড়াশোনা করে আসতে পারছেন, তো এইখানে এসেও পড়াশোনা করতে পারবেনই, এগুলো মানিয়ে নিতে পারবেনই আশা করি। তো পড়াশোনা একটু বেশি হবে। আর সেটা কি, আর 2 নম্বর এখানে মিস্টেক হয়ে 3 নম্বর হয়ে গেছে, ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক, সরি। তো এখানে 2 নম্বর হবে অনেকে মাতৃভাষাকে অপমান করে থাকে। মানে অনেকেই, আপনারা তো জানেনই, বাংলাদেশে ইংরেজি ভাষায় যদি কেউ কথা বলে বা ইংরেজিতে কথা বলতে পারলে তাকে অনেক বড় মনে করে, এরকম। মানে অনেকেই কিন্তু বাংলা ভাষাকে ছোট মানে মনে করে বা সবসময় ইংরেজিতে কথা বলতে চায়। অথচ আমাদের কিন্তু মনে রাখা দরকার আমরা কিন্তু বাংলা ভাষাতেই কথা বলি এবং বাংলাদেশে বসবাস করি। বাংলা আমাদের মাতৃভাষা। ইংরেজি শিখলাম মানে যে অনেক কিছু হয়ে গেলাম এটা কিন্তু না। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার এটা মাথায় রাখা উচিত। কারণ যেহেতু আমাদের বাংলা মাতৃভাষা, সেই জন্য কিন্তু অন্য সাবজেক্টে পড়বো বলেই নিজের ভাষাকে অসম্মান করবো এমনটা কিন্তু না। এজন্য এখানে লিখেছি অনেকে মাতৃভাষাকে অপমান করে থাকে। তো এইটুকুই আর কি সুবিধা অসুবিধা। ইংরেজি তো সব মিলে যদি বলি, ইংরেজি অবশ্যই একটা ডিমান্ডিং এবং বড় একটা সাবজেক্ট। আমাদের ধাপে ধাপে কিন্তু আরও যেসব সাবজেক্ট আছে সবগুলোরই কিন্তু রিভিউ দেবো, আশা করি আপনারাও কমেন্ট করুন। তো আজকের মতো এতটুকু ছিল, আজকের মতো সবাইকে ধন্যবাদ।